ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন কত টাকা আসছে ওনার জীবনীতে পাওয়া যায় ৮০,০০০ দিরহাম। আজ থেকে ধরেন ১৩০০ বছর আগে, কত বছর? ১৩০০ বছর আগে ৮০,০০০ দিরহাম বর্তমানে কয় হাজার কোটি টাকা হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোনটা ছিঁড়া কাপড়ের টাকা আর কোনটা ভালো কাপড়ের টাকা সেটা তো আর এখন পার্থক্য করা যাবে না। আর ওই লোকটাও যেহেতু খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর রাস্তায় আমি টোটাল টাকা দান করে দিলাম। এই হলো তাকওয়া। আর আমরা যারা ব্যবসা করি তাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে এটা শিক্ষা নেওয়া উচিত। হালাল হারাম এটা আগে বিবেচনা করতে হবে ইবাদতের ক্ষেত্রে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে আরেকটা ঘটনা পাওয়া যায়। একবার একটা ওই এলাকায় সদকার একটা ছাগল হারায় গেছে। কিসের ছাগল? সদকার ছাগল হারায় গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ধনাত্ম ছিল, ওনার উপরে তো আর সদকা খাওয়া জায়েজ নাই। যেহেতু সদকার ছাগল হারায় গেছে এই জন্য উনি একটা ছাগল সাধারণত ওনার গবেষণায় ৭ বছর বাঁচে। কয় বছর? ৭ বছর। ৭ বছর পর্যন্ত কোন ধরনের ছাগলের গোশত খাই নাই, যে না জানি আমি ছাগলের গোশত খাইতে গেলে ওই সদকার ছাগল আমার পেটে ঢুকে যায়। এই হলো একজন ইমানদারের তাকওয়া। আর আমরা কোনটা সদকা, কোনটা যাকাত, কোনটা দান, কোনটা মান্নাত, কোনটা গরিবের হক, এই বিষয়গুলো আমরা কোনো বিবেচনা করি না। টাকা পাইছি আর খাইতে রাখছি, এটা ইমানদারের আলামত না। এটা ইমানদারের আলামত না। হালাল ভক্ষণ করা হলো ইমানদারের আলামত। এই জন্য হজের টাকা যেন হালাল হয়, হারাম যেন না হয়। যদি হালাল টাকায় আমি আপনি হজ করি তাহলে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি হালাল টাকায় হজ করবে আর আল্লাহ যদি তার হজটাকে কবুল করে তাহলে এর প্রতিদান হলো সরাসরি জান্নাত।